আজকে গাবখান ব্রিজটা অন্যরকম লাগতেছে, এই কারণে ভিডিওটা করতে আসি। এরকম অন্যরকম একটা মেঘাচ্ছন্ন আকাশ পাওয়াটাও টাফ। একদিকে মেঘ আরেকদিকে রোদ্দুর, একদম মেঘগুলা মনে হইতেছে যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সোজা, দেখতে পারতেছেন বন্ধুরা। মনে হয় যেন আমরা ওই সাজেকের যে উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়গুলো ওই, এজন্য অন্যরকম একটা ভিউ। একটা দুর্ঘটনা, তেলের লরি অ্যাক্সিডেন্ট। রাজাপুর পেট্রোল পাম্প আছে না, এই পেট্রোল পাম্পটার একটু আগে এই দুর্ঘটনা কেমনি করলে তো জানি। তো রাজাপুর বাগরি বাজার থেকে এই রোডটায় ঢুকবো আজকে, এদিক থেকে নিরিবিলি বের হয়ে যাবো। এখানে যে জ্যাম, তো এই জ্যাম আর ঠেলতে মন চায় না, এর থেকে 2-3 কিলো বেশি চালাম। এটা হচ্ছে ধানসিঁড়ি নদী, নদীর দৈর্ঘ্য 10 কিলোমিটার। এই যে তো দেখেন যে কি সুন্দর রাস্তা। এরকম একটা সুন্দর রাস্তা পেলে কেন ওই বাগরি বাজার যানজট ঠেলতে ঠেলতে যাবো? দেখেন যে একটা কাকপক্ষেও নাই রাস্তায়, রিল্যাক্স মুডে চালাই যাম। প্যাও প্যাও হর্ন শুনতে শুনতে আর ভালো লাগে না। বাগরি বাজার থেকে একদম মেডিকেল মোড় পর্যন্ত এই রাস্তাটা খুবই একটা বিরক্তিকর, যানজটে পড়া লাগে। আসার সময় খুবই ভোগান্তিতে পড়ছি, এই কারণে এই রোডটা দিয়ে আসলাম। এই রাস্তা দিয়ে আগেও আসছি, যদিও তখন এত সুন্দর ছিল না। এখন আবার নতুনভাবে রিপেয়ার করছে রাস্তাটা, যার কারণে খুবই স্মুথ। ওরে মোরঘর আঁকা বাঁকা রাস্তা। এরপর থেকে এদিকে আসলে এই রাস্তাটা দিয়ে আসবো। বাগরি বাজার আজকে আমার মনে হয় 15-20 মিনিট আমার লেট হয়েছে যানজটের কারণে। সময়টা তো গেছে, তারপরে সময়ের সাথে সাথে যে আমার কতটা ভোগান্তি হয়েছে সেটা তো যে গেছে সে আর কি বুঝতে পারে। খুবই কষ্ট হয়েছে, আমি একদম সকালে গোসল করে আসার পর একদম ঘেমে গেছিলাম। এদিকের রাস্তাগুলো তুই হয়েছে, পেজ ঢালাই হয়েছে, এগুলো আগে ছিল ইটের সোলিং ছিল। এটা হচ্ছে মঠবাড়ির রাস্তা, মঠবাড়িয়া না, এটা হচ্ছে মঠবাড়ি ইউনিয়নের রাস্তা। মঠবাড়ি হচ্ছে রাজাপুর উপজেলার একটা ইউনিয়ন। এখান থেকে মেবি একটা ব্রিজ আছে, অনেক আগে আসছি তো সঠিক খেয়াল নাই। ওই যে ব্রিজটা, হ্যাঁ সঠিক। তো এই এলাকাগুলোর নাম আমি জানি না, তবে খুবই সুন্দর পরিবেশটা। জ্যাম ঠেলার থেকে এদিক থেকে আসাটা অনেক ভালো, রিল্যাক্স মোডে আসা যায়। তো এই রাস্তাটা বের হয়েছে গিয়ে আপনার বাইপাস মোড়ের একটু আগে। একটু বেশি চালাইতে হয়েছে, বাট কষ্টটা কম হয়েছে। এই তো বন্ধুরা, হচ্ছে বাইপাস মোড় চলে আসছি। এই যে বাইপাস মোড়।
আমি কি সাপ্লাই ভাই ভালো সাপ ও ডিপ কল ডিপ বলতে মানে এটা সাপ্লাই না পুরো ট্যাঙ্কি করতে পানি মাটির নিচ দিয়ে ওঠেন। হ্যাঁ হ্যাঁ ফ্রেশ ফ্রেশ। তো এখানে একটু গরুর মাংসর তেহারি খাইলাম, খারাপ না মোটামুটি। তো এটা হচ্ছে রাজাপুর বাইপাস মোড়। তো আমরা চলে যাচ্ছি। আমি খুবই ক্ষুধা পাইছিল। তো এটা হচ্ছে কাঠালিয়ার রাস্তা। তো এটা দিয়ে যাচ্ছি এদিকে। এর আগে ওই ভান্ডারিয়া হয়ে যাইতাম, তো আজকে এইটা দিয়ে যাচ্ছি। ভান্ডারিয়ার ওটা তো অনেক ব্লক করা আছে, এই রাস্তাটায় কোনো ব্লক করা হয় না আমার, যার কারণে এই রাস্তাটায় ঢুকলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। পুটিয়াখালী রোড, এটা এই রাস্তাটা পুটিয়াখালী যায়, এই রাস্তাটা দিয়ে। তারপর ওদিক থেকে কচুয়া ফেরি যায়। রাস্তাটা আমার জানা মতো ফ্রেশ। পাথরঘাটা 73 কিলোমিটার। এই রাস্তাটা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে দুপুরবেলা রিল্যাক্স মোডে একটু যাব, শরীরটা খুবই ক্লান্ত, যার কারণে একটু নিরিবিলি পরিবেশ দিয়ে যাইতে চাই। দেখেন যে অ্যামেজিং ভিউ, খুবই সুন্দর। একটু নতুন জায়গায় যাই, নতুন একটা এলাকা দিয়ে যাওয়ার মজাই আলাদা। তো এই রাস্তাটা দিয়ে আমার বাইক নিয়ে যাওয়া হয় নাই, বাসে গেছি অনেক। আমুয়া 29 কিলোমিটার এখান থেকে, তাও বাসে গেছি। আমার মনে হয় কত বছর হবে, 2009 সালে গেছি, 15 বছর আগে গেছি এই রাস্তাটা দিয়ে বাসে। ভাবেন তো কত বছর, কিভাবে চিনবো। অনেকটা পথ চলে আসছি, জায়গাগুলো অচেনা, নাম জানি না, ভাল লাগতে আছে। সাতনি সেতু, রাস্তাটাই বড় হয়েছে, গাড়ির চাপ নাই কোনো। এই জায়গাটা থেকে মনে হয় যেন আমরা নড়াইলের রাস্তায় বাইক চালাইতেছি। অনেক নারিকেল গাছ রাস্তার সাইডে, খেজুর গাছ, তাল গাছ, নারিকেল গাছ, এই তিনটে গাছ রাস্তার পাশে থাকলে খুবই সুন্দর লাগে। কিন্তু উন্নয়নের ছোঁয়ায় তাল গাছগুলো হারাই গেছে। কিছু বছর আগেও প্রতিটা সড়কের পাশে সারিবদ্ধভাবে তাল গাছ লাগানো থাকতো, যেটা এখন বিরল হয়ে গেছে। এখন তাল গাছ দেখাই যায় না, একটা তাল গাছও কিন্তু নাই। সামনে বাজার, কি বাজার এটা, পুটিয়াখালী হওয়ার চান্স আছে যতটুকু মনে পড়ে। পুটিয়াখালী বাজার। এই রাস্তাটার, এই পুটিয়াখালী জায়গাটাই আমার পরিচিত। এইটা মনে আছে, পটুয়াখালীর মতো নাম এই কারণে মনে আছে পুটিয়াখালী। তো আর জায়গাগুলোর নাম আমার মনে নাই, ছোটোবেলা আসছি তো, অতটা বড়ও না তখন। 2009 সালে আর কত বড় থাকবো। বাচ্চারা স্কুল থেকে ছুটিতেছে মেবি। এত সকালে কেন দিল? 3:21 বাজছে, 4টায় তো ছুটি হওয়ার কথা। স্কুল কাঠালিয়ার রাস্তা কোনটা? এইটাই হবে।
বন্ধুরা, চলতে চলতে অনেকটা পথ চলে আসছি, একদম ক্লান্ত হয়ে গেছি। দুপুর তো খুবই গরম। তো এই জায়গাটার নাম আমি সঠিক জানি না। এই জায়গাটা হচ্ছে এই অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপর আবার জার্নি স্টার্ট করলাম। তো কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম লাগতে আছে, এ কারণে ভাইজারটা খুলে তারপর বাইক চালাইতে আছি। খুবই গরম লাগতেছে, খুবই, যেটা বলে বোঝানো যাবে না, অসম্ভব গরম। রোদ্রে প্রচণ্ড তাপ। ওই রাস্তাটা দিয়ে গেলে মনে হয় আরো গরম লাগতো। এটা হচ্ছে পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। এখন একটু গরম কম লাগতেছে। হ্যাঁ, চারিদিকটা গাছপালায় ভরা, তো ছায়া, এরকম ছায়া থাকলে কষ্টই হয় না। রাস্তাটা যেরকম ভাবছিলাম আসলে সেরকম না, অনেক ভাঙাচুরা মাঝে মাঝে, যার কারণে নন স্টপ রাইড করাও যাচ্ছে না। চলতে চলতে সাতানে চলে আসছি, সাতানে ব্রিজ। তো খুবই পেইন খাইতেছি রাস্তা নিয়ে, একদম ভাঙা। এখন তো একটু ভালো দেখা যাইতেছে, জানি না কতক্ষণ ভালো থাকে। পিছনে প্রায় 3 কিলোমিটার ভাঙা চালাইলাম, এদিকে তো ক্লিয়ার। মনে হয় ঝামেলা মুক্ত রাস্তা পাইলাম। এদিক ক্লিয়ার, লাইন ক্লিয়ার, ঝিরঝির নাই। সামনে মনে হয় আবার ঝিরঝির টিরঝিরা আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, লাইন ক্লিয়ার। লাইন ক্লিয়ার। খুবই গরম লাগতেছে আজকে, কেন জানি না, শরীরটা খুব খারাপ লাগতে আছে। আমি এত রাইড করি, একটানা 500 কিলো 600 কিলো একটানাও রাইড করছি, কোনো প্রকার কষ্টই হয় না। বাট আজকে আমার একটু বেশিই কষ্ট হচ্ছে। অল্প রাইডই, তেমন একটা লং রাইডও না, 200 কিলোর মতো একটা রাইড, আপ ডাউন মিলিয়ে। তো আমার কষ্টটা কিন্তু শুরু থেকেই হচ্ছে। কষ্টটার একটা কারণ খুঁজছেও পাইছি। কারণটা হচ্ছে আমার হেলমেটটা লুজ হয়ে গেছে, জানি না, আমি মনে হয় শুকাই গেছি, এই কারণে মাথায় বসে না, একদম নিচে নেমে যায়। এই যে উপরে দিলেই হয়ে যায়, এই কারণে মাথার উপরে প্রেশার পড়ে, যার কারণে আমার রাইড করতে খুবই অসুবিধা হচ্ছে। এই প্রবলেমটা আসলে ফিক্স করতে হবে, এভাবে রাইড করা যায় না। ক্যামেরার ওয়েট আর হেলমেটের ওয়েট সব মিলাইয়া একটু ওয়েটটা মাথার উপর পড়তে আছে। তো এর আগে এই সমস্যাটা ছিল না, এই প্যাটার্নগুলো নষ্ট হয়ে গেছে হেলমেটের। তো এগুলো আসলে ক্লিয়ার করতে হবে ভালোভাবে। ধুইলে টুইলে ওগুলো আবার একটু ফুলে যাবে, ফোম তো এগুলো ময়লা টলা পড়লেই হয় যে চুপসে যায়। তো ওইটা যদি এবার ধুয়ে রয়েছে ক্লিয়ার করে তাহলে আবার একটু ফুলে যায়। তারপরে যদি ঠিক না হয়, এই প্যাটার্নগুলোর ভিতরে অতিরিক্ত ফোম ঢুকাইতে হবে যাতে ফুলে থাকে। তো এটা হচ্ছে কি বাজার, এটা এটা মুন্সিরাবাদ। ও ও ও এবার ভাঙ্গা। ও ও ও ও ও এই জায়গাটার ভিউটা দেখেন তো,
সেই না সেই। এখন আবার একটু ভালো রাস্তা পেলাম, এরকম হইলে মোটামুটি চালানো যায়, কষ্ট হয় না। বাট এতক্ষণ খুবই ভাঙাচোরা ছিল, যাতে রাইড করলে সব দিক থেকেই কষ্ট লাগে। ধাক্কা ধাক্কির রাস্তা। তালগাছিয়া সেতু অনেক সুন্দর লাগতেছে, এখানে একটু দাঁড়াবো। যে সুন্দর লাগে, এখানে না দাঁড়াইলে তো হয় না। দেখেন তো বন্ধুরা, অনেক সুন্দর। আমি এখন আছি তালগাছিয়া ব্রিজের সামনে। তো এটা হচ্ছে কাঠালিয়া উপজেলার একটা ব্রিজ। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রিজটা। তো অনেক গরম লাগে, এই কারণে রেস্ট দিয়ে নেবো সেটাও পারতেছি না রোদের ভিতরে। এখান থেকে চলে যাচ্ছি। আর তো চলতে থাকুন গরিব বেকারের সাথে। তো আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না, একটু সামনে দিয়ে শেষ করে দিব। তো জায়গাটা ভালো লাগছে, এই কারণে আসলে আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়াইছি। সামনে বৃষ্টি নামতে পারে, তো এই কারণে দাঁড়াইছি যে সামনে বৃষ্টি মেঘ লাগবে বলে একটা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তো এখান থেকে একজন বললো 7 কিলোমিটার কাঠালিয়া। তো সামনে কিন্তু ওয়েদারটাও খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসার একটা চান্স আছে। এতক্ষণ গরমের জন্য বললাম যে গরম লাগে, এখন কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি নামবে, বোঝাই যাইতেছে বৃষ্টি নামবে। একদম কালো হয়ে গেছে আবহাওয়াটা। এখান থেকে আমুয়া হচ্ছে 17 কিলোমিটার। তো বৃষ্টি চাই না, এখন আমি ভিজতে চাই না। আমি ভিজলে সমস্যা নাই, বাইক ভিজলে বাইক আবার ওয়াশ করতে হবে, ঝামেলাটা হচ্ছে এখানে। তো বন্ধুরা, আজকের ব্লগটা লম্বা করব না, কারণ সামনে বৃষ্টি হতে পারে, এই কারণে ক্যামেরা যে কোনো টাইমে অফ করে ফেলবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ। সামনে হচ্ছে কাঠালিয়া, সম্ভবত বাম দিকের রাস্তাটা কচুয়া ফেরির রাস্তা। হ্যাঁ, বাম দিকে এই রাস্তাটা গেছে হচ্ছে কচুয়া ফেরির রাস্তা। বৃষ্টি নামছে ওদিকে, বৃষ্টি ভাই, বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি না হইলেও নামবে। তো ভাবছিলাম বৃষ্টি নামবে, এই কারণে এখানে বাইকটা পার্কিং করছিলাম। এটা হচ্ছে শৌলজালিয়া ইউনিয়ন ভূমি অফিস। বামের এই রাস্তাটা হচ্ছে কচুয়া ফেরিঘাটের রাস্তা। তো বৃষ্টি আসার আগে বাড়িতে চলে যাব। মেঘটা ওদিকে যাইতে আছে, আমাকে আর ধরতে পারবে বলে মনে হয় না।